এই হলো লাটাগুড়ি। আর এই লাটাগুড়ি অবস্থিত গরুমারা ন্যাশনাল পার্কের পাশে, যেটা আমরা গরুমারা জাতীয় উদ্যান নামেও জেনে থাকি। এখান থেকে একটা টোটো রিজার্ভ করে নেব 100 টাকা দিয়ে, কারণ আজকে আমাদের সেরকমভাবে ঘোরার প্ল্যান নেই যে বেঙ্গল সাফারিতে করে ঘুরবো। যাই হোক, বেঙ্গল সাফারি সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেব। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। তো এই ভ্লগের মাধ্যমে এই গরুমারা ফরেস্টের যেসব প্রাকৃতিক সৌন্দর্য আছে, এবং ভাগ্যক্রমে যদি বাইসন কিংবা হরিণ দেখতে পাই, যাই হোক তোমাদের তাও হরিণ দেখাবই, তাই সাথে থাকার অনুরোধ করছি। এইখানে তোমরা দেখতে পাচ্ছ লাটাগুড়ি ফরেস্টের এখানে গাছগুলো খুবই সরু সরু এবং লম্বা, আর এই পাশটা অনেকটাই ঘন জঙ্গল। এই ঘন জঙ্গলে মাঝে মধ্যেই বাইসন কিংবা হাতি দিনের বেলায় গাছপালা বা ঘাস এসে খায়। আবার অনেক সময় অ্যাক্সিডেন্টে মারাও যায়, কারণ এখানে পাশ দিয়েই গেছে 31 নং জাতীয় সড়ক। এই রাস্তাটি ফ্লাইং ওভার তৈরি করা হচ্ছে, কারণ অনেক বন্যপ্রাণী এখানে অ্যাক্সিডেন্টে প্রাণ হারায়। একেবারে অজগর সাপ থেকে শুরু করে হাতি, গন্ডার এবং বাইসন প্রচুর মারা গেছে সেই জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর গ্রিনারি। এই সবুজ যদি আপনি দেখতে পছন্দ করেন, তাহলে এই ফরেস্টে বেঙ্গল সাফারিতে করে ঘোরার বেস্ট টাইম হচ্ছে নভেম্বর টু মার্চ। যদি বৃষ্টির পরে আসেন তাহলে তো খুবই ভালো। আর 15 জুন থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত জঙ্গল বন্ধ থাকে। জিপসি সাফারি এবং ওয়াচ টাওয়ার সাফারি 2200 থেকে 2600-র মধ্যে 6 জন করে মোট এই সাফারিতে ঘোরা যায়। দেখুন হরিণটি কিভাবে দৌড়ে আসছে, ভাবছে যে আমাদের কাছে হয়তো কিছু খাবার আছে, সেই জন্য। আর এই ফরেস্টের ভেতরে অনেকবারই ঘুরতে এসেছি, হরিণটি কোনো দিনও কাছে আসেনি। আসলে এখানে ঘেরা দেওয়া আছে এই কারণে, এখানে বন্যপ্রাণীরা আহত হলে এখানে তাদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। তবে এই হরিণটি অনেক বছর থেকে এখানে দেখছি আছে। তবে মন খারাপ তো হলোই, হরিণটি দৌড়ে আসলো আর ওর খাওয়ার জন্য কিছু দিতে পারলাম না। যাই হোক, নেক্সট টাইম আবার যখন যাব অবশ্যই কিছু নিয়ে যাব। এই জাতীয় উদ্যানে ঘুরতে হলে লাটাগুড়ি রেঞ্জার অফিস থেকেই আপনাকে টোকেন বা টিকিট কাটতে হবে। আর আমি নেক্সট টাইম ডিটেলস একটা ভিডিও বানিয়ে দেব। অনেক অনেক ধন্যবাদ।